মর্নিং। আজকে হচ্ছে সানডে মানে রবিবার, তো ব্যস্ততার দিন না সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। এখন প্রায় 9:10 মতো বাজে। তো যাই হোক, এই যে আমি উঠে আমার সমস্ত সকালবেলার যে কাজ থাকে ওগুলো কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় কাচা টাচা সবই হয়ে গেছে মোটামুটি। সকালবেলা ভিজিয়ে টিজিয়ে রেখেছি, এসে কাচবে মিলা। আর ওই যে ওরা এখনও ঘুমোচ্ছে, দেখো উঠছে না। ওর বাপি বাজার গেছে, ওর বাপি গেল সকাল সকাল হচ্ছে বাজারটা করে আসে। এত গরম, মানে গরমে থাকতে পারছি না। বৃষ্টি যতদিন হলো তখন ঠান্ডা ঠান্ডা ছিল, যেই বৃষ্টিটা কমেছে বাস অমনি গরম আবার স্টার্ট। আর আমার মুখের র্যাশগুলো এখন অনেকটাই কমে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। যাই হোক, তো এর চিন্তা করছিলাম আমার কমে যেত, দেখতে তো একটা কেমন লাগে, বাজে তো লাগে। আর দেখো ওরা ঘুমোচ্ছে, দেখবো কীভাবে দাঁড়ান দেখাই। দেখো মুখ ঢেকে কীভাবে বসে আছে, দেখো ও দেখাবো বলেছে বলে। আর এই দেখো একজন ঘুমোচ্ছে, এই যে বন্ড, বা ঘুম ভাঙছে না, উঠতে পারছে না। আর ওই দেখো একজনের অবস্থা, হায় ভগবান। জুই ওটা সরা দেখি। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে গাছে জলটা আজকে আমি দিলাম। ওর বাপি দেয় প্রত্যেক দিন, আজকে আমি দিয়ে দিলাম একটু। জলটা না দিলে না, এই গরম যা পড়েছে গাছ একদম শেষ। দেখো ড্রাগন গাছের পাশ দিয়ে আর একটা ডাল বেরিয়েছে, ভালো কথা। ফল হলেই তো ভালো, দেখা যাক হয় কি না। জলটা দিয়ে ব্যালকনি ধুয়ে কমপ্লিট করে নিয়ে এবার ঘরগুলো গোছাচ্ছিলাম আমি আর কি। এই দেখো এবার মুখ খুলে দিয়েছে, কী অবস্থা। আর এই দেখো একটানের মুখ। আরে বন্ডুবুড়ি, আরে যে বন্ডুবুড়ি, গুড মর্নিং বলে দেখি একটু ধরা। এত ঘুম, পাগল হয়ে যাচ্ছে ঘুমে। আর এর ঘুম ভাঙছে না, 9:30 বাজতে চলছে, ঘুম ভাঙে না। চুল তো একবারে খ্যাকড়া ম্যাকড়া হয়ে গেছে। মা তোমাদেরকে বললো, আমি এখন ঘুম থেকে উঠলাম, আমার এখনো ঘুমই ভাঙে। তো চলো আস্তে আস্তে আজকে সবাই তোমাদেরকে সবই দেখাবো। চলো একটু পরে আবার দেখাতে পেরেছি। এবার আমাদের তোতাশোনার ঘুম ভেঙেছে, কি সুন্দর মিষ্টি হাঁচি দিয়েছে। মুখটা তাকাও, কি সুন্দর ছবি আসছে। তোমাদের সবাইকে আজকে আমি তো কিছুই তোমাদেরকে বললাম, আমার এখনো আমার ঘুম আসছে, আর ঘুমানো 10টা আসছে, তাও ছেলের ঘুম ভাঙছে না, বুঝতে পারছো তো এত ঘুম। হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমিয়েছে কটা, 11:30, আর এখন বাজছে প্রায় 9:45, তাও ঘুম ভাঙছে না। গন্ডরা যাও। ফ্রেশ হয়ে তোমাদের হ্যাঁ হ্যাঁ একটু পারি যাও। ওর বাপি বাজারে গিয়েছিল, বললাম না বাজার গেছে। এখন একটু সকালবেলা আলু চচ্চড়ি করলাম, মুড়ি দিয়ে খেয়ে নেবো এখন সবাই মিলে, একটু তরকারি মুড়ি। আর এ দেখো খুব সুন্দর রুই মাছ নিয়ে এসেছে, তো আজকে রান্নাটা একটু অন্যভাবে করছি। মানে আমার মেয়ে বললো মা খুব সুন্দর করে রান্নাটা আজকে করতে হবে, তো ঠিক আছে। ও মেনুটা দেখেছে অ্যাকচুয়ালি ফোনে, আমাকে দেখিয়েছে, তো আমি দেখে ওইভাবেই করছি। মানে রুই মাছগুলোর মধ্যে তোমার আদা রসুন পেঁয়াজ একটু গরম মশলা গুঁড়ো টমেটো লঙ্কা সব দিয়ে ম্যারিনেট করতে, সর্ষে তেলটা একটু বেশি দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। খাওয়া দাওয়াটা করে টিফিনটা সেরে রান্নাটা বসিয়ে দেবো, চট জলদি হয়ে যাবে তাহলে। আর ও একটু পড়তে বসেছে, জুই পুজো করছে। এই দেখো পড়াশোনা যে কী করছে, এই দেখো একটু পড়ছে ও, আর জুই পুজো করছে। এবার টিফিনটা সেরে নেবো, দেখাচ্ছি তোমাদেরকে, থামো। জুই কত দূর বাবু? বাহ খুব সুন্দর হয়েছে, ভীষণ দেখো, বাহ বাবু বাবা। একটু একটু মাথাটা সরা বাবু। হ্যাঁ 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 ঠিক আছে, দারুণ হয়েছে। জুই এখন খুব সুন্দর পুজো করতে শিখে গেছে, মানে ও এত ভালো করে না, আমার আর এখন চিন্তাটা হয় না। বড় ঝামেলার, আর মানে ঝামেলা বলবো না, এটা ঝামেলা বলে ভুল আমার, এটা মানে বড় দায়িত্বটা আমি আমার মেয়েকে এখন দিয়ে দিয়েছি। আমার সংসারে এটা বড় দায়িত্ব, তাই না জুই? তাতে বলে ধূপকাঠি দিলে আরতি করলে হয়ে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, দিয়ে এসো। হ্যাঁ, সকালবেলা টিফিনে দেখো আম শশা তোর বাবার জন্য রয়েছে, বাকি এখানে খাবে। আর একটু আমরাও খাবো, সেম জিনিস। আমরা একটু পরে ফুচকা নিয়ে বসছি, আমি ওকে সব দিয়ে দিই। যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এখন বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা হচ্ছে। আর একটু ডাল আছে কালকের, ওটা একটু গরম করে নেবো। মানে মাংসের মতোই একবার গন্ধ বেরিয়েছে, এত সুন্দর লাগছে না। ডালটা তুলে দেখায়, খুব গরম। এই দেখো, এই দেখো পুরো মাংসের মতো লাগছে, কিন্তু এটা মাছের ঝোলই হচ্ছে। ভীষণ টেস্টি হবে খেতে, বুঝতেই পারছি সেটা, গন্ধ খুব বেরিয়েছে। চলো হোক, হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুক দেখি। সব গুছিয়ে দেখো, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। বাপরে বাপরে, রান্নাঘর পরিষ্কার করা মানে মানে একবার একটা ঝড়, মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেল। এই দেখো সুন্দর করে সব রেডি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। রান্নাঘর পরিষ্কার না হলে দেখবে ভালোও লাগে না। রান্নাঘর একটা এমনই জায়গা, রান্নাঘর ঠাকুর ঘর
পায়খানা বাথরুম এগুলো পরিষ্কার না থাকলে মনটাও ভালো লাগে না। হচ্ছে হোক রান্নাটা, চলো। এ দেখো কমপ্লিট, পুরো মাংসের মতো হয়েছে, কিন্তু এটা মাছেরই ঝোল হয়েছে। দেখি ওরা খেয়ে কেমন বলছে। আমি স্যালাড সাজিয়েছি, আর এটা মা বলে দাও। এটা দেখিয়েছি তো বাবু, মাছের ঝোল আমি ও দেখিয়েছি। আচ্ছা, দেখিয়েছো? হ্যাঁ চলো, এই যে দেখাতে হবে। গরম গরম ভাত, চলো মা ভাবি সবাই খাচ্ছে। ওইদিকে ওইদিকে আমি ফোনটা উপরের দিকে করছি, ও নিচের দিকে নামিয়ে দিচ্ছে। এই দেখো এত মাথা ব্যথা করছে আজকে, এত খাটুনি হয়েছে আমার। ঝন্ডকে বলছি বাবু একটু মাথায় তেল দিয়ে দিত, তেল দিয়েও নি অনেকদিন আমি অবশ্য, তাই না বল বাবু? বহুত দিন তেল দেওয়া হয়নি, তো যাকে একটু তেল দিচ্ছি, মালিশ করে দিচ্ছে বাবু, মেসেজ করে দিচ্ছি, তেল মেসেজ হচ্ছে কোন বিকেলবেলা। আমি একটু দিয়ে দেবো শোনা, কালকে আবার শ্যাম্পুটা করে নেবো, খুব মাথা ব্যথা আর করছে। আমি কিন্তু টুকটাক রান্না করতেও পারি, যেরকম একটু গরম জল, একটু চা, এগুলো করতে পারি। তাছাড়া আমি আলু ভাজা এগুলো করতে পারি না। সব বা শিখবো, শিখিয়ে বড় দিতে হোক চাও। বড় হোক। এই যে তেল দিয়ে দিচ্ছে, এটা অনেক বাবা, মাথাটা খুব ব্যথা করছে, তাই জন্য ঝন্ডকে বললাম একটু দিয়ে দে। আর জুই আমার একটু পাটাকে একটু মালিশ করে দিচ্ছিলো, হাত পা খুব ব্যথা করছে আজকে, আজকে একটু বেশি খাটুনি হয়েছে আমার। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, আর লুডো খেলাতে আজকে কে জিতেছে জানো? আমার মা জিতেছে আজকে লুডো খেলাতে। দিদি ভাই সাপ খেলায় দিদি ভাই। মানে আমার এত দুঃখ লাগছে, কি বলবো, দুঃখে মনে হচ্ছে কান্নার জল বেরিয়ে যাবে। কি করব বলো, যদি হয় এরকম কি, তাহলে তো মনের কি হবে বলো, মনটা পুরো ভেঙে যাবে না? এই বৃষ্টি পড়ছে এমনিতেও বাইরে, আর আমার মন ভেঙে চুরচুর হয়ে গেছে, কারণ আমি এই দুটোর মধ্যে একটাতেও জিতিনি, তাহলে হবে না। আর ছোট্ট পাখি ছানাগুলো এখনো কত বড় হয়েছে দেখাচ্ছি, বেশি বড় হয়নি, ছোটই আছে, এই যে দেখো, বুঝতে। আর ছোট্ট ছানি মাকে দেখো, মানে টুপি পরে গিরি করে নাচছে। মুসা বন বন কারি রে, মুসা বন বন কারি। তো চলো একটু বৃষ্টি দেখাচ্ছি তোমাদেরকে বাইরে গিয়ে আমি। আরে বাবলি গন্ডার আমার মা, ছোট্ট ছোট্ট গন্ডার, সে কিউটি বাই গন্ডার হয় না, খাওয়াই না মুখে ছোট ছোট করে, ওরকম কিউটি বাই গন্ডার। আমাদের অনেক জোরে বৃষ্টি পড়ছে এদিকে, তোমাদের কার এদিকে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু প্লিজ 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 জানিও, ঠিক আছে? দেখাচ্ছি, দাঁড়া আমি ওই ক্যামেরাতে দেখাচ্ছি, দাঁড়িয়ে থাকবে কিন্তু বসে থাকবে না, চলো দাঁড়া। এই যে লাইটের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে, আর নিচে তো জলময় হয়ে আছে, মানে কয়েকটা মানুষ দাঁড়িয়ে, আর এটা বৃষ্টি, এই যে আকাশ পুরো কালো, আজকে চাঁদ মামাকে দেখতে পাচ্ছি না, কি জানি আজকে চাঁদ মামাকে এক ফোঁটা দেখতে পাচ্ছি না। এই যে আমাদের বাড়ি থেকে এত দূর পর্যন্ত দেখা যায়। আর বাপি বিরিয়ানি এনে চলে এসেছে। বাপি কই, একটু দেখাও, ক্যামেরা হচ্ছে, কই? এই যে, এই তো আমার বাবা বিরিয়ানি নিয়ে চলে এসেছে আমার বাবা। আমরা আনতে বলেছি, তোমরাও দেখতে পাবে, চলো। আমি কদিন ধরে নাচছি না, ঠিক আছে? আমি একটা নাচেরও ব্লগ দিয়ে দিব, সে কোনো ব্যাপার না। আমি নাচটা আগে শিখি, আমি নাচটা আগে শিখি, না দাঁড়া, আমি নাচটা আগে শিখি, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওকে? সেটার আমি একটু বলে দিচ্ছি, সঙ্গচারী রায়কিশোরী, আর তো দেখা নাই, এই গানটা। রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে আমার ঘরের বিছানা পুরোপুরি রেডি, ওদের ঘরেরটা পুরোপুরি রেডি, বিছানা টিছানা সব হয়ে গেছে, জামা টামা চেঞ্জ আমাদের হয়ে গেছে, এবার এখন ঘুমিয়ে পড়বো। জয়ী গেছে ওই ঘরে। বৃষ্টি হয়েছে বাবা, তাও গরম একটু কমেনি, একটুখানি সন্ধ্যাবেলায় বৃষ্টি হলো, তো যাই হোক গরম তো সমানেই আছে। এবার এসি চাল না চালিয়ে থাকতে পারছি না, এত গরম লাগছে। বাবু আসুক, ওই ঘরে গেছে, ও একটা বালিশ আনতে, যে এখানে চলে এসছো, একটা বালিশ আনতে গেছিলো ওই ঘর থেকে এক্সট্রা, রাখো এখানে এটা। চলো গুড নাইট বলে দাও। তো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, টাটা।